এক্ষুনি যে ভয়াবহ সময় চলছে সারা বিশ্বের মধ্যে, তার প্রভাব কিন্তু যে 15 দিনের যে যুদ্ধবিরতি দেয়া হয়েছে তাতে কিন্তু একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে। কারণ যে কোনো দেশ একবার যুদ্ধবিরতি করেছে মানেই যে থেমে যাবে বা তারা নিজেদেরকে গুটিয়ে বাড়ি নিয়ে চলে আসবে সব সামরিক বাহিনী নিয়ে, সেটা আপনি হয়তো ভাবছি যে এটা হয়তো সমগ্র মানুষের জন্য, মানব জাতির জন্য, জগতের জন্য সব কিছুই ভালো। কিন্তু যে মানসিকভাবে তারা কি কতটা প্রস্তুত নিচ্ছে, নাকি আরও বেশি করে অস্ত্রশস্ত্রের শান দিচ্ছে, ঘরে বসে বসে তারা এখন অস্ত্রকে আরও শক্তিশালী করছে এবং আরও বেশ কিছু মানুষকে কিন্তু সতর্কবার্তা বা বেশ কয়েকটা দেশকে সতর্কবার্তা দিচ্ছে। বিশেষ করে তাদের যেখানে জনগণ রয়েছে, ভারতবর্ষ আছে বা আমেরিকার আছে, আরও অন্যান্য দেশ, চীন থাকতে পারে, জাপান থাকতে পারে, তাদের যে দপ্তরের কিন্তু বার্তা যাচ্ছে যে এই যে 15 দিন সময় দেয়া হলো, এই সময়ের মধ্যে প্রত্যেকটা দেশের মানুষকে তাদের একটা সময় দেওয়া হচ্ছে যে বাড়ি চলে যাও বা দেশে ফিরে যাও। এটা কিন্তু মুখে বলছে না, এটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার যে সদর দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় একটা বার্তা কিন্তু গেল যে ভাবছেন যে যুদ্ধ থেমে গেছে, যুদ্ধ কিন্তু এইভাবে থামে না, যুদ্ধ কিন্তু আবার শুরু হয়। এখান থেকে একটা কিছুটা শেয়ার বাজারের মতো আর কি, যারা শেয়ার বাজার করেন অবশ্যই জানেন, গ্রাফ নেমে যায়, নেমে গিয়ে বেশ কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা দিনের শেষে ঠিক 2:55 কাছাকাছি এসে আবার গ্রাফটা কিন্তু অনেক সময় বড় আকার ধারণ করে, অনেক ক্ষেত্রে হয়। যদি না হয় তো খুবই ভালো, কিন্তু ভয়ের একটা বাতাবরণ রেখে দিয়ে গেছে। যেহেতু ট্রাম্প মঙ্গলবার দিন রাত 8টার সময় বলেছিল যে এমন একটা দিন আসছে ইরানের জন্য যে আজ থেকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। সেই প্রস্তর যুগ যে ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু অনেক দেশ জেনে গিয়েছিল। সেই কারণের জন্য চীন বিশেষ করে, মাফ করবেন, সেটা ইরান কী করেছিল, তাদের যে পারমাণবিক শক্তি কেন্দ্র বা যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই সব জায়গায় মানববন্ধন করে সেই জায়গাটাকে তারা ঘিরে রেখেছিল। এবার কতক্ষণ ঘিরে রাখবে? 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, হয়তো ঘুমিয়ে থাকবে কেউ, আবার হয়তো একদিন চলে আসবে, এরকম চেঞ্জ করেও করা যায়। কিন্তু সাময়িকভাবে কত দিন ধরে চলতে পারে? কারণ সেখানকার আবহাওয়া একরকম, যে সব সময় বাইরে থেকে কতক্ষণ কি করবে। আবহাওয়া কিন্তু সব সময় পরিবর্তন হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আশা করছি সেখানেও হয়তো কোনো রকম পরিবর্তন তৈরি হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সব সময় মাথা ঠান্ডা রেখে যতটা পারা যায় হরমুজ প্রণালীকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে ইরান। এবং আমেরিকা তাকে কি খালি হাতে ছেড়ে দেবে? যে সব শর্ত, তাদের তো শর্ত তো অনেক থাকবে, অনেক দিয়েছে, যে শর্ত তাদের ওপরে যাতে কোনো রকম বোমা নিক্ষেপ না করা হয়, মিসাইল নিক্ষেপ না করা হয়, ইউরেনিয়ামকে যাতে তারা প্রসেস করে নতুন কোনোভাবে তারা বোমা তৈরি করার যে সিদ্ধান্ত নিতে পারে তার জন্য তাদের স্বাক্ষর করতে হবে। যত ক্ষয়ক্ষতি হয়েছে তার সব কিছুই দায় দায়িত্ব থেকে শুরু করে সমগ্র টাকা পয়সা তাদের ফেরত দিতে হবে। এবং আরও অনেক কিছু, যে পলিটিক্যাল মানসিক চাপ, যে ট্যাক্সগুলো বা যে সব করগুলো চাপানো হয়েছিল সবই কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে, বা তাদেরকে সেই জায়গা থেকে তাদের নামটা যেন কেটে দেওয়া হয়, এরকম একটা ধারণা বলতে পারেন, যে তাদের নাম যেন না থাকে এই ধরনের। কিন্তু আমেরিকা ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। আমেরিকা কিন্তু মানসিকভাবে সবাইকে কিন্তু একটা সতর্ক করে দিয়েছে, সমগ্র দেশ, সমগ্র বিশ্বকে। মঙ্গলবার দিন রাত 8টা, তার মানে ভারতীয় সময় ছিল বুধবার ভোর 3:30, 5টার কাছাকাছি, এই 5:30, ইরানের ক্ষেত্রে 3টে।
ইরান আবার টুইট করেছিল যে আপনারা রাত 8টার সময় না মেরে আপনারা অবশ্যই আমরা যখন ঘুমিয়ে থাকি রাত্রি 2টো অথবা দুপুর 2টোর সময় মারবেন, মানে একটা হাস্যকর একটা টুইট করেছিল। কিন্তু হয়তো সেটা দেখতে ভালো লাগছে কোনো ব্যক্তির যে পরমাণু বোমা মারা যায় না। এটা 2026 সাল, 1945 সালের হিরোশিমা নাগাসাকির ক্যালেন্ডার আর 2026 সালের ক্যালেন্ডার সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক যে সময়ে চলছে, কারণ একে অন্যের ওপর নির্ভরশীল যেসব দেশ, কারণ ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, অয়েল এরকম আরও অনেক কিছু বিভিন্ন দেশ থেকে ওই হরমুজ প্রণালী দিয়ে আসে, যাতায়াত করে। সেই জায়গাটা নেয়ার জন্য ইরান কোনো মতেই তাদের দেশের ওই জায়গাগুলোকে কখনোই ছাড়তে চাইবে না। যে সকল জায়গাগুলোতে তেল উৎপন্ন হয়, আমেরিকা হয়তো দখল করতে চাইছে, আমেরিকা অনেকগুলো দ্বীপ দখল করার চেষ্টা করবে, সেখানে হয়তো বোমাতঙ্ক এখনও করেনি। কিন্তু এদেরকে যদি বিশ্বাস করেছেন একবার, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি কিন্তু পরবর্তী সময় আসার সম্ভাবনা রয়েই যাচ্ছে। এই সময়টা যে পাওয়া গেছে, আপাতত যুদ্ধবিরতি যে সময়টা দিয়েছে দুই দেশ আলোচনা করছে, সেই সময় যতটা পরিমাণ ভারতের তরফ থেকে বা অন্যান্য দেশের তরফ থেকে যে জিনিসটা করা দরকার, এক হচ্ছে নিজের দেশের মানুষকে ফিরিয়ে নিয়ে আসা, অথবা কীভাবে আসবে তার জন্য বিভিন্ন রকমভাবে প্রসেসে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সাথে কথাবার্তা বলা এবং সদর দপ্তরগুলোতে যে বলে দেওয়া যে কীভাবে তারা ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, ঘর থেকে যেন তারা, তখন প্রথমে বলা হয়েছিল যে ওই সময়টা ঘরের মধ্যে অথবা হোটেলের মধ্যে থাকার কথা, হোটেলের বাইরে বা ছাদের মধ্যে উঠতে বারণ করা হয়েছিল, লুকিয়ে থাকতে বলেছিল আন্ডারগ্রাউন্ডে। যখন সময়টা পাওয়া গেছে, সময়টা যখন দিয়ে দিয়েছে, সেই সময়টাকে বিশেষভাবে কাজে লাগাতে হবে। কারণ জীবন একবার, আপনি এসেছেন, যদি সময় থাকে আপনাদের কোনো আত্মীয় স্বজন বা আপনাদের দুঃসম্পর্কে কেউ থাকে, এরকম যদি কেউ থেকে যায় এবং সেই দেশের আশেপাশেও এমন দেশ যদি কোনো রকম বড় কিছু ঘটে যায়, তাহলে তো আমাদের হাতে কিছু নেই। যেমন একটা ঢিল যদি নদীতে মারি, সেই বা ব্যাঙাচির মতো করে মারি, ছিটকে যদি চলে যায় একবার, তখন ফিরিয়ে আনা যায় না। সেই জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে জোর করে আমি থেকে গেলাম, কিছু একটা ঘটে গেল জীবনে, সে ছোটো বোমা মারুক আর যাই মারুক, কিছু একটা হয়ে গেলে তখন কেউ আপনার পরিবারকে সাপোর্ট করার জন্য খুব একটা এগিয়ে আসবে বলে মনে হয় না। হয়তো আসবে, হয়তো কিছু কিছু মানুষ, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার দেশের মানুষকে ফিরিয়ে আনা এবং জনগণ, সেখানে অনেক লোক আছে, সেখানে দেশের অনেক লোক আছে, তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা কিন্তু তৈরি করতে হবে। এই সময় যতটা পরিমাণ হয় তেলকে বা আমাদের ক্রুড অয়েলকে নিয়ে আসতে হবে, গ্যাসকে নিয়ে আসতে হবে, যাতে আমাদের দেশ আরও বেশ কিছুদিন ধরে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু আমরা না জড়িয়ে গিয়েও কিন্তু পারস্পরিকভাবে বা আমাদের কিন্তু মানে রান্নাঘর পর্যন্ত আমাদের যুদ্ধ চলছে। যারা যারা গ্যাসের লাইন দিচ্ছেন বা ভাবছেন হয়তো সব জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করছে অলরেডি, তাহলে কি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মানে আপনার তো মাইনে বা আপনার যে মাসিক যে ইনকাম সেটা তো বাড়ছে না। তাহলে আপনার সেই মানে যে ইনকামটা হওয়া উচিত ছিল সেটার থেকে আপনার বাজার মূল্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আমাদের একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কিন্তু চলতে হচ্ছে। সেই কারণের জন্য আমাদের রুটিন মাফিকভাবে চলতে হবে। কখন কি খরচা করব, চাল, ডাল, আটা, ময়দা বা আমাদের যে সকল জিনিসগুলো লাগে প্রতিদিনের জন্য, সেইগুলোর ওপরে আমাদেরকে জোর দিতে হবে। আমাদের আশেপাশে যত দেশগুলো আছে সেখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেটা দেখতে হবে। কারণ সেই দেশ যদি সুস্থ বা স্বাভাবিক থাকে বা ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো, আমাদের দেশের মানুষ ভালো থাকবে। যত একটা মানুষ যদি একটা খাটের ওপরে লাফালাফি করে, আর যদি এক্সট্রা বাইরে থেকে লোক এসে যদি ওই খাটের ওপরে যদি 10 জন 20 জন যদি লাফালাফি করে, তাহলে যে খাটটা ভেঙে যেতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। হয়তো
10 মিনিটের জায়গায় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরেও ভেঙে যেতে পারে বেশি লাফালাফি করলে। 10-12 জন যদি 15 জন যদি লাফালাফি করে, এই পৃথিবীর ওপর ঠিক তেমনই যত লাফালাফি করছে, যদি বাড়াবাড়ি শুরু করে, বারে বারে যদি এরকম ধরনের বিভিন্ন রকম মিসাইল মারে দুটো দেশ, তাহলে কি হয়, সমাজের ওপরে বা আমাদের বায়ুস্তর আছে আমাদের সেইগুলোকে ভেঙে দিচ্ছে। আমাদের পলিউশনের মাত্রা বাড়ছে, প্রচণ্ড গরম বাড়ছে, তাপের প্রভাবে আমাদের প্রাকৃতিক সম্পদ বলতে আমাদের হচ্ছে অক্সিজেন লেভেল কিন্তু কমে আসছে। আমাদের যে নেচার ধ্বংস হচ্ছে, পলিউশনের মাত্রা এতটাই বাড়ছে যে আগামী দিনে যারা থাকবে তাদের কিন্তু ভয়াবহ দিন আসতে চলেছে। কারণ যেভাবে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেটা খুব একটা ভালো নয়। সব সময় জানবেন যে এই ভয়াবহতা যে থেমে গেছে তার কিন্তু প্রভাব সব সময় থেকে যাবে। তা এই জন্যই বলি যে যুদ্ধ থেমে গেছে, পারমাণবিক বোমা হয়তো অনেকে ভাবছিলেন যে মারবে, অনেক দেশ হয়তো আমেরিকার উপর চাপ দিয়েছে, সেই কারণের জন্য কিন্তু এই ধরনের ঠিক 90 মিনিট আগে ইরান এবং আমেরিকার মধ্যে যে ডিল হয়েছে যে আমরা এখন যুদ্ধটাকে বিরতি রাখছি, হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ আসতে দেওয়া হোক, সেটা কিন্তু স্বাভাবিক করে দেওয়ার জন্য সব কিছু বলা হয়েছে। তা ভাববেন এই যে 2 সপ্তাহ মানে আপনি আপনার ওখানকার যে কাজগুলো ছেড়ে যারা আমাদের দেশের বা অন্যান্য দেশের আছেন সেই দেশ ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ ভয়াবহ দিন আসতেই পারে, হয়তো অ্যাটম বোম যদি নাও মারে কিন্তু এমন কিছু ঘটতে পারে, হয়তো এমন কিছু হয়তো কেমিক্যাল জাতীয় কিছু হয়তো ছড়াতে পারে, এমন কিছু হয়তো মানে আমাদের গ্রাউন্ডে হয়তো কিছু করে দিল সেখানকার ইরানের, সেটার ক্ষেত্রে কিন্তু মানুষ হয়তো নিতে পারবে না, মানুষ হয়তো শয়ে মারাও যেতে পারে হয়তো। সেটা আমাদেরকে আগে ভাগে এটা একটা প্রস্তুতি, মানসিকভাবে যেভাবেই হোক নিজেদেরকে প্রস্তুতি রাখা। হয়তো পরবর্তী সময় হয়তো ওইখান দিয়ে হরমুজ প্রণালীর আশেপাশে দিয়ে হয়তো যাতায়াতই করা যাবে না কোনো জাহাজ, সেই জন্য নিজেদেরকে ঘরের মধ্যে সোলার প্যানেল অথবা ইন্ডাকশান অথবা উনুন বা সূর্যের রশ্মিতে যেভাবে আমরা হয়তো কোনো ইলেকট্রিক জ্বালাতে পারি, বা আপনার চার্জার জন্য সোলার সিস্টেম কোনো ছোটো প্যানেল কিনে রাখা 300-350 টাকার মধ্যে অনলাইন থেকে, বন্ধুদেরকেও বলুন, নিজেদের আত্মীয় স্বজনকে বলুন। এবং তাহলে কী হবে, ভারতের ওপর এখন থেকেই যেন চাপটা না আসে। আজ থেকে ধরুন 2 বছর পরেও চাপ আসতে পারে, 6 মাস পরেও চাপ আসতে পারে, 1 মাস আগে পরেও চাপ আসতে পারে, কারণ সব কিছু হাতের মধ্যে থাকে না। সেই জন্য এত তৈরি করা থাকে না প্রোডাক্ট। আমাদেরকে তৈরি থাকতে হবে যাতে আমাদের মোবাইলটা বন্ধ না হয়, ইন্টারনেটটা বন্ধ হয়, পরিষেবাগুলো যাতে বন্ধ হয়, আমাদের রাস্তাঘাটে যেন যে ছোটো ছোটো গাড়িগুলো আছে বা বাস আছে, লরি আছে, সেগুলো যেন বন্ধ না হয়। পরিষেবা বন্ধ হয়ে গেলে সব কিছু কিন্তু আপনার যত দ্রব্যমূল্য আছে, আপনার প্রতিদিনের যে খাদ্য সামগ্রী আছে, সব কিছুর ওপর প্রভাব পড়বে। সেই জন্য মানসিকভাবে তৈরি থাকুন আর সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এরকম মোটিভেশনের ভিডিও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার এই ধরনের ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম, নমস্কার।